মাইক্রোফোন সমস্যা, কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না। এই সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আপনি হঠাৎ করে দেখবেন কারোর সাথে কথা বলতেছেন, দেখা যায় কিছুক্ষণ পরে দেখা যায় আপনার কথাটি সে আর শুনতে পাচ্ছে না। আপনার মাইক্রোফোনের সমস্যা দেখা দিচ্ছে, আপনার কথাটি সে কোনো রকমভাবে বুঝতে পারতেছে না। এরকম সমস্যা যদি থেকে থাকে কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত মাইক্রোফোনের সমস্যার সমাধান করতে হয় কিভাবে সেটাই দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার ফোনের মাইক্রোফোন সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন। ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পর আরেকটু নিচের দিকে চলে আসবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন ওপেন করার পর নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স, এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল প্রাইভেসি কন্ট্রোল। আপনি এখন এখান থেকে অ্যাডিশনাল প্রাইভেসি কন্ট্রোল এই অপশনটি ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে প্রথমে দেখতে পাবেন মাইক্রোফোন অ্যাক্সেস। এখন এখান থেকে আপনার মাইক্রোফোন অ্যাক্সেস যদি অফ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা দেখা দেবে, আপনার কথা কেউ শুনতে পাবে না। সেজন্য অবশ্যই এখান থেকে যে মাইক্রোফোন অ্যাক্সেস আছে এটা অবশ্যই এখান থেকে ডান পাশের এনেবল বাটনটি অন করে দেবেন। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আপনি কথা বলতে চাচ্ছেন, সেটা হতে পারে মেসেঞ্জার বা ইমো। দেখা যায় যে সেখান থেকে আপনার কথা শুনতে পাচ্ছে না। তাহলে যে কাজটি করতে হবে, আপনারা যে কাজটি করবেন, হয়তো মেসেঞ্জারে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে মেসেঞ্জার বা ইমো যেটাই হোক, এখানের উপর আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে এখান থেকে আই বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা ২ নম্বর অপশন দেখতে পাবেন পারমিশন। এখন পারমিশন অপশনটি ওপেন করবেন। পারমিশন অপশন ওপেন করলে এখানে আপনারা মাইক্রোফোন দেখবেন। এই মাইক্রোফোন পারমিশন যদি না দেওয়া থাকে তাহলে যে কাজটি করবেন, এখান থেকে মাইক্রোফোন ওপেন করার পর এই মাইক্রোফোনের পারমিশনটি দিয়ে দিবেন। তাহলে যে কাজটি হবে, এখান থেকে যে আপনার যে ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে কথা শুনতে পাচ্ছিল না সেই সমস্যা কিন্তু সমাধান হবে। এখন আসা যাক আসল কথায়। এই কাজগুলো করার পরও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে বুঝতে হবে আপনার ফোনের মাউথ স্পিকারটি কেটে গেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটি মেকারের কাছে নিয়ে যেতে হবে। তারপর মাউথ স্পিকার লাগিয়ে নেওয়ার পর ঠিক হবে আপনার মোবাইল। আশা করি বুঝেছেন।